জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নির্বাচন করব, দল ব্যবস্থা নিলে তো বাধা দিতে পারবো না বলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এইবার প্রথমবারের মতো নির্বাচনে কোনো পোস্টার মানা, প্রার্থীরা আর যা করতে পারবেন না। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও থাকছে হাসনাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহীদ পরিবারের সদস্যরা। এদিকে সরকার ও ইসিকে কড়া হুঁশিয়ারি আনোয়ার হোসেন মঞ্জুর। সব শেষে জানিয়ে দিব রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নির্বাচন করব, দল ব্যবস্থা নিলে তো বাধা দিতে পারবো না বলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে। দল ব্যবস্থা নিলে তো আমি কিছু করতে পারবো না। মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই আমি নির্বাচন করব। তিনি বলেন, এত বড় দল, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। এই প্রথমবারের মতো নির্বাচনে কোনো পোস্টার মানা, প্রার্থীরা আর যা করতে পারবেন না। এক সময় বাড়ির বাইরে, দেওয়ালে, রাস্তায়, বাজারে যেদিকে চোখ যায় সব দিকে প্রার্থীদের নাম, দল, মার্কা আলা পোস্টারে ছেয়ে যাওয়া দেখলেই বোঝা যেত দেশের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। ভোটারের কাছে প্রার্থীর পরিচয় ও যোগ্যতা তুলে ধরার অন্যতম উপায় হিসেবে বিবেচিত হয় পোস্টার। কিন্তু আসছে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন বা ইসি, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারোর ছবি। প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার। তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে শুধু তারাই পারবেন হেলিকপ্টার ব্যবহার করতে। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনের প্রচারণায় যেমন বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে, তেমনি প্রথমবারের মতো এক টেলিভিশন সংলাপেরও আয়োজন করছে নির্বাচন কমিশন। এসব পরিবর্তন আগেই এনেছিল নির্বাচন কমিশন, তবে তফসিল ঘোষণার পর এবার আইন মানতে বেশ কঠোরতা দেখাচ্ছে সংস্থাটি। রাস্তার মোড়ে মোড়ে, গলির মাথায় কিংবা গাছে গাছে পোস্টার যেন বাংলাদেশের নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন সময়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে রাজনৈতিক সংঘাত, সহিংসতার ঘটনা ঘটলেও নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ ছিল না কখনোই। গত 10ই নভেম্বর রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য আচরণ বিধিতে সংশোধন এনে গেজেট জারি করেছে। নতুন আচরণ বিধিতে বলা হয়, আগামী নির্বাচন থেকে ভোটের প্রচারণায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না, যার ফলে এবারই প্রথমবারের মতো পোস্টার ছাড়া নির্বাচনী প্রচারণা চলতে যাচ্ছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, আমরা বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে
মতামত নিয়েছি। একটি মাত্র রাজনৈতিক দল বাদে বাকি কোনো দলই এ নিয়ে কোনো আপত্তি জানায়নি। তিনি জানান, নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে এর আগেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ প্রদান করেছিল সেখানে তারা পোস্টার নিষিদ্ধের সুপারিশ করেছিল। তবে কেন হঠাৎ করে নির্বাচনের এ প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তার একটা ব্যাখ্যাও মিলছে নির্বাচন কমিশনের কাছ থেকে। ইসি সচিব বলছেন, নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকেও এ নিয়ে আপত্তি রয়েছে। পোস্টার ছাপা হলে প্রার্থীরা সেটিকে লেমিনেটিং করে, এগুলো জলাবদ্ধতা সৃষ্টি করে, পোস্টারের কালি ফসলের মাঠে ক্ষতি করে। সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে কেউ পোস্টার ব্যবহার করতে পারবে না। হাসনাতের পক্ষে এবার মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহীদ পরিবারের সদস্যরা। কুমিল্লার 4 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে দেবিদ্বারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিষয়টি এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ ও দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নিশ্চিত হওয়া গেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলার এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম, বিংলাবাড়ি এলাকার শহীদ সাব্বিরের মা রিনা বেগম, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নেতা হৃদয় রাফসান, কাজী নাসির সহ নেতারা উপস্থিত ছিলেন। এনসিপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লার 4 আসন থেকে ভোট করবেন। শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করে আনব। সরকার ও ইসিকে করা হুঁশিয়ারি আনোয়ার হোসেন মঞ্জুর। সরকার ও নির্বাচন কমিশনের কর্মকাণ্ড দেখে নতুন করে অনেক কিছু শিখেছেন বলে কটাক্ষ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। নির্বাচন কমিশনের সংলাপের ডাক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেছেন, হালার পো হালারা কি মনে করছে বাংলাদেশটাকে? ইলেকশন কমিশনের প্রধান সবাইকে ডাকছে, আমাদের ডাকে নাই কেন? রাস্তাঘাটে চলবেন না? আমরা দেখছি তো, যখন যারা ক্ষমতায় থাকে তারা সবচেয়ে বেশি শক্তিধর হয়। মঞ্জুর জেপি এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে 20টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ মঙ্গলবার 119 আসনে প্রার্থী ঘোষণা করে। বনানীর হোটেল শেরাটনে এই সংবাদ সম্মেলনে মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন আনোয়ার হোসেন মঞ্জু। সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, নির্বাচন আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে এমন কোনো অবস্থা যেন সৃষ্টি করতে না হয় যে যান বাঁচবার জন্য প্রতিরোধ করে ফেলতে হবে। আমরা এখানে সমাবেত হয়েছি নির্বাচন অংশগ্রহণ করার জন্য। যদি নির্বাচন করার মতো পরিবেশ থাকে, পরিবেশ সৃষ্টি করা হয় এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মামলা সব মিথ্যা, সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ ও জাতির নেতা হয়, তারা পুনরায় আসে। রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত। রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাবিব শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 4 জন। তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ব্যাংডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। গুরুতর আহতরা হলেন একই গ্রামের মঞ্জু শেখের ছেলে শরীফুল শেখ, টোকন শেখ, আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ ও রাকিব শেখ। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন শরীফুল শেখ জানান, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথার কাটাকাটি হয়। তখন আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে চাচাতো ভাই জামাল ও রাকিব। তখন হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, হাসপাতালে হাবিব শেখকে আনার আগেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।